আর তাহলে এখন চলে আসলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ম্যাডাম কতক্ষণ লেট করেছে এখানে। বেসিক্যালি যাচ্ছি মানে বলাই হয়নি কোথায় যাচ্ছি, নাইস পার্কে যাচ্ছি আমরা, ঠিক আছে। যে নাইস পার্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখান থেকে টিকিট কেটে নিলাম 50 টাকা করে। কেমন লাগছে তোমার? গরমের মধ্যে ঝামেলা লাগে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ। আর এখন আছি বারাসাত বাস স্ট্যান্ডে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে বারাসাত বাস স্ট্যান্ড, যার আরেক নাম হচ্ছে তিতুমির বাস টার্মিনাস, ঠিক আছে। তো আজকের আমরা যাব কোথায়? বারাসাত থেকে নৈহাটি, ঠিক আছে। আর আজকে আমার সাথে যাচ্ছে তানিয়া। তো এখন বাস আছে ওইদিকে, নৈহাটির কোন বাস যায় অবশ্য জানি না। বাসে করে কোনোদিন নৈহাটি যাইনি, আজকে এই প্রথম যাচ্ছি। তো দেখা যাক কোন বাস, মানে গিয়ে দেখি কোন বাস যায়, ঠিক আছে। তো এখানে ওয়েট করি, আগে তানিয়া আসুক, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তানিয়া লেট করার কারণে আমার মানে একটা বাস ছুটে গেল, সেই যে দেখতে পাচ্ছ DN5, ঠিক আছে। বারাসাত নৈহাটি বাসটা চলে যাচ্ছে এখনও, মানে পিছনে আছে এই বাসগুলো, মানে যখন প্রায় ধরো আধা ঘন্টা পর পর হয়তো ছাড়ে, ঠিক আছে। তো এবার তানিয়া আসবো, তারপরে যাওয়া মানে যাবো, ঠিক আছে। মানে এই বাসটা তো মিস হয়ে গেল, এই বাসটা দেখি হয় কিনা। তো ভাই মেয়েরা ভাই সব জায়গায় কী বলবো, আর তো এখানে ওয়েট করে আর কিছু করার নেই। আর তানিয়া এখন চলে আসলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ম্যাডাম কতক্ষণ লেট করেছে এখানে, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর আজকে মানে বাসটা উঠেছি, এই বাস নাম্বার হচ্ছে 787A, ঠিক আছে। আমরা এখান থেকে গিয়ে মানে আগে এতে নামবো, তোমার এই আওয়ালসিদ্ধি নামবো, ওখান থেকে আবার বাস ধরে তারপরে যাবো, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট বাস নেই অবশ্যই, কেটে কেটেই যেতে হবে। তো এখন বাস ছাড়ছে, দেখতে পাচ্ছ এই যে বারাসাত বাস স্ট্যান্ড থেকে এখনও ছাড়ছে। তো চলো সব আপডেট আমাদেরকে। তো ভাই বাসটা এখন ছেড়ে দিল, এখন আছে দেখতে পাচ্ছ বারাসাত ফ্লাইওভারের ওপরে, মানে জ্যামের মধ্যে দাঁড়িয়ে, একবার দেখে নাও। আর আমরা এখন বসে আছি এখানে, বাসটা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে। বাসটা এখন ছুটে চলেছে শান্তশিষ্ট মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, সেই গ্রাম্য পরিবেশ। যারা ভিলেজ লাভার আছো, গ্রাম ভালোবাসো, তারা আসতে পারো এইদিকে। খুবই সুন্দর রাস্তা দিয়ে আমরা জানলা দিয়ে উপভোগ করছি গ্রামটাকে। আর এটা NH34 রোড, কৃষ্ণনগর যায়। আমরা আওয়ালসিদ্ধি গিয়ে নামবো, ওখান থেকে অন্য কোনো গাড়ি ধরে চলে যাবো। আওয়ালসিদ্ধি চৌমাথা আসার পরে আমাদের এখান থেকে আবার বাস ধরতে হবে, ঠিক আছে। আমরা মানে এসছি এই দিক থেকে, মানে বারাসাতটা এই দিকে, আর এই দিকে তোমার হাবড়া, ঠিক আছে। আর আমরা যাব এখন এই দিকটায়, যাওয়া যাক আগে। তো আর আমরা বেসিক্যালি যাচ্ছি মানে বলাই হয়নি কোথায় যাচ্ছি, নাইস পার্কে যাচ্ছি আমরা, ঠিক আছে। এর আগের ভিডিওতেও দেখেছো তোমরা যে নাইস পার্কে যাচ্ছি। আমি গেছিলাম অর্জুনদা, তখন মানে বাইক নিয়ে গেছিলাম, এখন বাইক নিয়ে আমাদের যাচ্ছি না, কারণ বাইকে গেলে খরচাটা বেশি হয়। এখান থেকে মানে এখন আছি ম্যাজিক গাড়িতে বসে, মানে ম্যাজিক গাড়িতে লোক মানে ভর্তি হবে, তারপরে ছাড়বে, ঠিক আছে। তো এখন বসে আছি, যদি অন্য কোনো বাস টাস, মানে আমি তো জানি না এই কোন বাস টাস আসবে কিনা, যদি মানে যাই বাস টাস আমি উঠে যাবো, ঠিক আছে। কারণ অতক্ষণ ওয়েট করা যাবে না, 12টা ওভার হয়ে গেছে, 12টা 15 বাজে হয়তো। আর গাড়িটা এখন ছেড়ে দিল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর বারাসাত থেকে যে আওয়ালসিদ্ধি অব্দি আসলাম 20 টাকা করে ভাড়া নিল। আর এখন যাচ্ছি, মানে গাড়িতে বেশি লোকজনও নেই, ফাঁকাই আছে প্রায়। আর ম্যাজিক গাড়ি ধরে নিলাম এখান থেকে। আওয়ালসিদ্ধি থেকে 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা, ঠিক আছে। দেবক নামে এক জায়গা আছে, ওখানে গিয়ে আমাদের নামতে হবে। আবার ওখান থেকে মানে কিছু হাঁটা পথ কিংবা টোটোও ধরতে পারো তোমরা। তো আমরা এখন নেমে পড়লাম দেবকে, ঠিক আছে। আর এখান থেকে মানে এই দিকে একটু হেঁটে যেতে হবে, আমরা এসেছি মানে এই দিক থেকে, এই জায়গায় নামলাম। আর এখন হেঁটে এই দিক থেকে যেতে হবে, টোটোও পাওয়া যায়, তো টোটো নেই হয়তো। আর হেঁটে মানে বেশিক্ষণ লাগে না, মানে 5 মিনিট মতনই লাগে, ঠিক আছে, বেশি সময় লাগে না। তো এখন যাচ্ছি এবার তানিয়া, হাঁটা রোদ দূরে। আর আমরা যে ম্যাজিক গাড়ি করে আসলাম, ঠিক আছে, ওখানেও ভাড়া নিল 20 টাকা করে, ঠিক আছে। দুজনার 40 টাকা নিল, আর বাসেও দুজনার 40 টাকা নিল। মানে বারাসাত থেকে আসতে গেলে পার হেড তোমার 40 টাকা ভাড়া পড়বে। আর আমরা এই রোদ দূরে, মানে বুঝতেই পারছো, হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। বেশি দূর না অবশ্য, একটুখানি, মানে একটুখানি ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছ পুরো গ্রামের মধ্যে। ফাইনালি গাইস, আমরা এখন চলে আসলাম নাইস পার্কের বাইরে, ঠিক আছে। মানে হাঁটা ওখান থেকে বেশি দূর না, অল্প একটু হেঁটে আসলাম। তো এই যে নাইস পার্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর মনে হয় বেশি কেউ আজকে নেই। এখান থেকে আগে টিকিট কেটে নেবো কাউন্টার থেকে। আর এখান থেকে টিকিট কেটে নিলাম 50 টাকা করে, ঠিক আছে, পার হেড টিকিট। দুজনা 100 টাকা নিল। আর প্রবেশ মূল্যটা এমন যে দেখতেই পাচ্ছ, আগের দিন তোমাদেরকে দেখিয়েছি সব, ঠিক আছে। আর আমাদের প্রবেশ করতে হবে এই এর মধ্যে দিয়ে, একটা টানেল আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা ছোট টানেল আছে, এখান থেকে প্রবেশ করতে হবে।
আর তানিয়া দেখো পিছনে পিছনে আসছে, পায়ে হাঁটতে পারছে না। প্রবেশ করছে এখন টানেলের মধ্যে দিয়ে, ঠিক আছে, পুরো অন্ধকারের মধ্যে। এই দেখো অন্ধকার টানেল। আর এখান থেকে এসে এর মধ্যে থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে এইদিকে, আর এইদিকে আমরা যাব এইদিকে, ঠিক আছে। আর এর মধ্যে ভাই প্রচুর গরম, প্রচুর গরম, বুঝতেই পারছো যে রোদের তাপটা এর উপরে পড়ছে না। আর এটা দেখো টিনের, তো গরম খুবই প্রচুর এর মধ্যে। তো এখন দেখতে পাচ্ছ এমন একটা জায়গায় আছি, হ্যাঁ। আর এই যে তানিয়া, তো কেমন লাগছে তোমার? গরমের মধ্যে ঝামান লাগে তেমন। গরম হচ্ছে? ভীষণ গরম হচ্ছে। আমার তো গরম হচ্ছে না। তাই? হ্যাঁ। ঠান্ডা লাগছে? হ্যাঁ। ও আচ্ছা। আর দেখতে পাচ্ছ এমন একটা লেক, ঠিক আছে, এখানে মানে বোটিং করা হয়। তো এখন তো চালু নেই, মানে কেউই এখনও আসেনি ধরতে গেলে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পার্কটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, ঠিক আছে। কেউ আসেনি এখনও, মনে হচ্ছে হয়তো আছে 2-3 জন থাকতেও পারে ওই দিক গেলে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি। তো এখান থেকে ওইদিকে ঘুরে আসি। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই লেকের পাশ দিয়ে একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রাস্তা। আর দুধারে তোমার ফুল গাছ আছে, ঠিক আছে, বিভিন্ন গাছ আছে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। কিন্তু ঠান্ডা, অনেক প্রচুর ঠান্ডা লাগছে, এটাই হচ্ছে কি সমস্যা। এই ঠান্ডার মধ্যে মানে কেউ আসেনি এখনও, হ্যাঁ, দেখতেই পাচ্ছ। এই দেখো এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি এই সব জায়গাগুলো। আর আগের ভিডিওটাই কি বলো তো, মানে এসেছিলাম বাইক নিয়ে, তো তখন আধ ঘন্টা মতো ছিলাম, তো মানে সব কিছু এক্সপ্লোর করতে পারিনি। আর এখানে দুটো কাপেল আছে, আর এইদিকে দোকান আছে, দেখতে পাচ্ছ, খাবার দাবার খেতে চাইলে ওখান থেকে খেতে পারো, ঠিক আছে। আর এইটা হচ্ছে ইন্ডিয়া গেট, ঠিক আছে, মিনি ইন্ডিয়া গেট। আগের ভিডিওতে দেখিয়েছি, দেখো পুরো একদম দেখাই তোমাদের। এই দেখো, এবার দেখো কত সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা, ছোট অবশ্য কিন্তু সুন্দর জায়গাটা। আর ভেতরে আছে তাজমহল, তাজমহলটা একবার দেখিয়ে দেই তোমাদের। এখানে বন্ধ করে দিয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে মানে পুরো কাদা হয়ে গেছে, মানুষ যেতেই পারবে না, পা পুঁতে যাবে, সেই জন্য এখানে বাঁশ দিয়ে বন্ধ করে রেখেছে। সেই দেখো তাজমহলটা, দেখো কত সুন্দর লাগছে, এখান থেকে দূর থেকে আরও ভালো লাগছে। এই দেখো, তো মানে ওই দিক থেকে এইদিকে চলে আসলাম, মানে ওই দিকের লেকে ওই দিকে ছিলাম, তো এইদিকে চলে আসলাম। লেকের ধারে এমন একটা জায়গা আছে, দেখতেই পাচ্ছ, হ্যাঁ। আর এখান থেকে খাবার কিনে নিলাম, যে দোকানটা দেখালাম, এটা কেক নিলাম, আর এটা তোমার মানে ওই মুগ ডাল ভাজা, আর একটা কুরকুরে নিলাম, আর একটা এই স্প্রাইট নিলাম, ঠিক আছে। তো এখানে মানে তোমার অন্য কিছু আর পাবে না, যেখানে মানে ধরো চাউমিন কি বিরিয়ানি, হ্যাঁ, এগরোল, এইসব জাতীয় কোনো কিছু পাবে না, ঠিক আছে। ফাস্টফুড কিছু পাবে না, এইসব প্যাকেট খাবারই মানে খেতে হবে এখানে আসলে। আর বাইরেও কোনো দেখলাম, কোনো বাইরেও দোকান নেই কোনো ফাস্টফুডের। তো এখন এগুলো খাবো, খিদেও পেয়েছে, সকালবেলা চা খেয়েছিলাম, তো পেটের মধ্যে চু চু হচ্ছে, বুঝলে। তো এখন এগুলো খেয়ে নেই, তারপর দেখা হচ্ছে। তো একটা কেক ভাঙলাম, কেক অবশ্য মিষ্টি মিষ্টি জিনিস আমারও ভালো লাগে না, তাও কিনলাম খিদে লেগেছে বলে। দেখতে এই যে কেক, আর একটা গ্লাস নিয়েছিলাম স্প্রাইট খাওয়ার জন্য, খুবই ভালো লাগছে এখানে বসে বসে লেকের ধারে স্প্রাইট খেতে। এখানে কাপেলদের জন্য স্পেশাল জায়গা আছে, দুধারে ঘেরা, ঠিক আছে, ওপরেও টিনের ছাউনি দেওয়া, দেখতে পাচ্ছ স্পেশাল একটা জায়গা এটা এই পার্কের। আর এখানে কাপেলরা এসে অনেক মজা করতে পারে, এনজয় করতে পারে, যেমন খুশি। এখানে কেউ আপনাদের মানে তোমাদের বিরক্ত করবে না, কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে। এসে মজা করো, যাই খুশি তাই করো, ঠিক আছে। আর এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 150 টাকা। আমি ভাই ওখানে বলে 20 টাকা দিয়ে বললাম যে 5 মিনিট ভিডিও শ্যুট করে চলে আসবো, তার জন্য আমাকে ঢুকতে দিল ভাই। আর এখানে বেসিক্যালি ফ্যানের ব্যবস্থা আছে, হাই স্পিড ফ্যান, ঠিক আছে, তো গরমও হবে না। আর এখানে বসে তোমরা যা খুশি তাই করবে, ঠিক আছে। তো আর এখানে একটা ডাস্টবিনেরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। আর আসলে একটা পর্দা মর্দা শাড়ি টাড়ি নিয়ে আসবে আটকে দেওয়ার জন্য। তো গাইস এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এমন একটা জায়গায় খাওয়া দাওয়া করে। আর প্রচণ্ড রোদ্দুরের পরিমাণ। আর এখানে বাচ্চাদের যে দোলনা মতন একটা ইয়ে আছে, আর ওইদিকে ব্রেক ডান্স আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই যে মিনি একটা ছোটোখাটো একটা ব্রেক ডান্স আছে এইদিকে, প্রচণ্ড রোদ্দুর। আর ওইদিকে আছে ভূতের ঘর। আর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো কেমন ঠান্ডা পড়েছে বল? ভীষণ ঠান্ডা পড়েছে। এই যে গাইস আমি ফুল চুরি করেছি। কোথাতে? ওই ওখান থেকে। চলো দেখা যাক, ওই ভূতের ঘরের ওই দিকটাই যাচ্ছি আমরা এখন।
আর এইদিকে আছে গাইস, দেখো ভূতের ঘর, ঠিক আছে। এই যে ভূত বাংলো লেখা আছে, এটা এই যে ভূত আছে, আর এই যে গাছে একটা ভূত, আর এই একটা ভূত, এই যে সবুজ কালার, বাবা পালাই। আর এই জায়গাটা এমন একটা জায়গা, কি জায়গাটা জানি না, অনেকগুলো ঘোড়া সামনের পা দুটো পা তুলে এরম আছে, আর ওপরে দেখো কতটা মানে কালো কালো মানুষ। এই জায়গাটা কেমন জানি না। তোর কেমন লাগছে? খুব খারাপ না, খুব ভালোও না, গরমের মধ্যে যেটা হয় সেটাই। আমারও মানে ঠান্ডায় এত গরম লাগছে, আমার বিশাল ঠান্ডা লাগছে, ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝলে। শিশির পড়ে পড়ে মানে সব মুখ ভিজে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর এইদিকে এমন একটা জায়গা দেখতে পাচ্ছ, এই যা ফোন পড়ে যাচ্ছিল এক্ষুনি। আর এইদিকে 3D সিনেমাটিক মানে রুম আছে, আর এইদিকে একটা রেস্টুরেন্ট আছে। এখন মানে পানি মানে খাবার খেয়েছি, পানি খাইনি, ঠিক আছে। পানির জন্য বিশাল গলা তেষ্টা পেয়েছে, তো ওই দোকানে এখন যাচ্ছি, গিয়ে একটা পানি কিনবো। বিশাল জোরে ভাই পানি তেষ্টা পেয়েছে, আর প্রচুর গরম, তো পানি তো একটু খেতেই হবে। আর এই দোকানটা এসছি, দেখতে পাচ্ছ এই যে। আর গাইস দেখো মানে এমন একটা জায়গা, ঠিক আছে, এই যে এখানে ঘোড়া টোড়া রাখা আছে, মানে মূর্তি একটা, আর ওই যে মহারানী দেখো গাড়ি করে আসছে, সেই যে। গরমের রোদে তো কালো হয়ে গেছিস। অবশ্যই, না রোদে কেউ ফর্সা হয় না। ফর্সা হয় না? না, আমি দেখ ফর্সা হয়ে গেছি কেমন রোদে। তো এখন এখানে আমরা একটা জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছ উপরে ছাউনি আছে, ঠিক আছে। আর আমরা বসে আছি এখানে, প্রচণ্ড গরম, ঠিক আছে। তোমাদের সাজেস্ট করবো এখানে আসবে না, মানে গরমকালে এখানে আসবে না, একদমই না। আসলে 4টে 4:30টার পরে এখানে আসতে পারো, ঠিক আছে। সকালবেলার দিকে একদমই আসবে না, প্রচণ্ড গরম, মজাই করতে পারবে না। ভুগছি, এসে ভুল করেছি, সকালবেলা এসে ভুল করেছি প্রচণ্ড। তানিয়ার মন্তব্যটা কি আছে একটু শুনলেই। তোর মন্তব্যটা কি আছে? মন্তব্যটা কি আছে? কি আছে? কিছুই নেই। গরমকালে এখানে আসা ঠিক না, না বেঠি? গরমকালে একদম আসা ঠিক না। ও, গরমকালে আসলে কি হবে, ঠান্ডা লাগবে? ভীষণ ঠান্ডা লাগবে। ও, আর এই জায়গায় এমন একটা জায়গা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর ওইদিকে লেক আছে, আর তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো এটা হচ্ছে আই লাভ নাইস পার্ক, ঠিক আছে। এই জায়গাটা মানে এই যে আই লাভ নাইস পার্ক, কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটা ফটো তুলবে বলছিল আমাদের তানিয়া ম্যাডাম। তো গাইস সেই যে তানিয়ার এখন পাঠিয়েছি, দেখো কোথায়, সেই টাটাগুলো কোথান্তি, সেই যে, হ্যাঁ হ্যাঁ ওইটা লিয়াই, সেই যে আনছে। আর এখন এখানে বসে আছি কারণ ভাই প্রচণ্ড গরম, ঠিক আছে। এখানে বসে আছি, ঘোরার ক্ষমতা নেই, যা ঘুরেছি এনার্জি সব শেষ হয়ে গেছে, বিশাল গরম পড়েছে। গরমকালে তো সাজেস্ট করবো কেউই আসবে না, আসলে বিকালের পরে 5টার পরে আসুন, এটাই সাজেস্ট করবো। কারণ আমি এসে ফেঁসে গেছি সত্যি কথা, ঠিক আছে। তো তোমাদের আমি ফাঁসাতে চাই না। এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, প্রায় 5টা বাজতে চাই, ঠিক আছে। মানে অনেক কষ্ট হয়ে গেছে এখানে গরমে, সকালবেলা এসে অনেক ভুল করে ফেলেছি, আর জীবনে আসবো না, আসলে বিকেলবেলা আসবো, মানে এই পার্কে আর আসবোই না, ঠিক আছে। তো এখন এই জায়গা দেখতে পাচ্ছি এইদিকে এখনও লোকজন এসছে অনেক, ঠিক আছে। এই যে লোকজন আছে গিয়ে,
মানে বিকেল টাইম হয়েছে, তাই অনেক লোকজন এসছে এখন, ওইদিকেও আছে। আর আমরা এখন চলে যাচ্ছি এই দিক থেকে, এখন টানেলের মধ্যে দিয়ে। তো এখন আমরা বেরিয়ে গেলাম পার্ক থেকে, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে মানে মেন রোডের ওই দিকে যাবো। তারপর ওখান থেকে যে কোনো গাড়ি করে মানে চলে যাবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন এই যে যাচ্ছি, আর এই দিকে দেখো যারা বাইক নিয়ে আসতে চাও এইদিকে পার্কিং করবে, ঠিক আছে? আমি এর আগে বাইক নিয়ে এসেছিলাম, এখানে পার্কিং করেছিলাম, ভিডিওতে আছে, দেখে নেবে। আর তানিয়া আছে আমার সাথে, ওখান থেকে টোটো করে আসলাম। খেয়াল রয়েছে। আর এখন বাসে উঠে গেলাম, চাপাটালি ডাইরেক্ট চাপাটালিকে লাভবো এবং বাড়ি চলে যাবো। আর এই দেখো বাসে বেশি ভিড় টেবিল নেই, সিট পেয়ে গেলাম। পিছনের সিট তো খালি আছে, সামনের দিকেও খালি আছে। আর এই যে রোডটা দেখলাম